অতএব অনুকরণের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। পূর্বের অনেক নামাজ ও রোজা বাদ পড়েছে, এইগুলো কিভাবে পড়ব? যিনি আগে নামাজই ছিলেন না, নামাজ পড়তেন না, 10 বছর চলে গেছে, এখন বয়সকালে জানতে পেরেছেন, নামাজ শুরু করেছেন, এই জাতীয় ক্ষেত্রে পূর্বের যে 10 বছর নামাজই পড়েননি তিনি, ওগুলোর কাজা নেই। কারণ কাজা হলো একটা সুযোগ, একটা পারমিশন, একটা সুযোগ দেয়া। যেমন ছাত্র ফেল করেছে এক বিষয়ে, সরকার অনুমতি দিল যে ঠিক আছে তুমি এক বিষয়ে আবার পরীক্ষা দিয়ে নাও, তাহলে 9 বিষয়ে যে তোমার পাস আছে ওটার সাথে একসাথে হয়ে তোমার পাস হয়ে যাবে। তাহলে এক বিষয়ে পরীক্ষা দেওয়ার অনুমোদনটা একটা সুযোগ, তো নামাজ কাজাও একটা সুযোগ। এই সুযোগটা শুধু 2 ক্ষেত্রে সরিয়ে দিয়েছে সহিহ বুখারী সহিহ মুসলিমে। সেটা কি? মান নামা আন সালাতিন আও নাসিহা, যেই ব্যক্তি কোনো নামাজ স্মরণে নেই এজন্য পড়েনি, অথবা ঘুমিয়েছিল ঘুমের কারণে পড়তে পারেনি, অথবা ভুলে গেছে, এই 2 কারণের কোন একটি কারণ যদি কারো নামাজ ছুটে, ফালিউসাল্লিহা ইজা যাকারাহা, তার উচিত যখনই স্মরণে আসবে, যখনই জাগবে তখনই পড়ে নেবে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিয়েছে তার কাজা নেই, কারণ সে কুফরি কাজ করেছে, তার ঈমান নবায়ন করতে হবে, তাকে নতুন করে কালেমা পড়তে হবে। মান তারাকা সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ যে বর্জন করেছে সে কুফরি করেছে, ঈমান বরবাদ করেছে। তাহলে 10 বছর এই লোকটা যখন নামাজ পড়েনি, ওই অবস্থা সে মারা গেলে চিরকাল জাহান্নামী হতো, তার মুক্তির আর কোনো উপায় ছিল না। সৌদি আরবে বেনামাজির জন্য 10টা শাস্তি আছে, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্রীয়ভাবে তারা এটা ফলো করে। 1 নম্বর শাস্তি হলো যে বেনামাজি সে অমুসলিম, রাষ্ট্রীয়ভাবেই সৌদি আরবে সে অমুসলিম, এবং এটা কোরআন সুন্নাহরই বক্তব্য। 2 নম্বর শাস্তি, তার কোনো জানাজা হবে না। 3 নম্বর শাস্তি, মুসলিমদের গোরস্থানে তার দাফন নাই। বাংলাদেশে যদি এই 3টা জিনিস আলেমরা করতে পারতো, যে বেনামাজি হলে তুমি অমুসলিম এবং তোমার কোনো জানাজা হবে না, মুসলিম গোরস্থানে দাফন হবে না। 4 নম্বর, মা বাবা যদি নামাজি কালামি মা বাবা হন, তাদের সম্পত্তি তুমি পাবা না, কারণ তারা মুসলিম, তুমি অমুসলিম। এই 4টা বিধানের শুধু একটা বিধান যদি কোনো সমাজে চালু হয়, তাহলে কোনো বেনামাজি থাকবে না এলাকায়, যে জানাজা পড়বো না তোমার, বাস। শুধু যদি একটা বিধান বাংলাদেশে কোনো এলাকায় চালু হয়, যে মরে গেলে তোমার জানাজা নাই, আমরা কেউ পড়বো না, কোন মসজিদের ইমাম, কোন আলেম তোমার জানাজা পড়বে না, পড়াবে না। আমরা লক্ষ্মীপুর জেলায় এক এলাকায় এটা করেছিলাম, করার পরে দেখা যায় আগে মসজিদ খালি ছিল, এখন মসজিদ ভরে, বারান্দা ভরে, সামনের মাঠ ভরে যায়, পরে রাস্তা সহ গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। কি জানাজা পড়বে না যদি আমি মারা যাই? আল্লাহু আকবার। আরব জাহানে মানুষ যত দুষ্টই হোক, যত খারাপে হোক, নামাজের টাইমে কিন্তু নামাজটা ঠিক মতে পড়ে, এটা বিরাট রহমত। সালাত নাই, ইসলাম নাই, সোজা কথা। অতএব পূর্বের যে নামাজগুলো আপনার ছেড়েছেন আপনি, এটার কাজার সুযোগ নেই। এখন নবীজির একটি হাদিস আছে, কিয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন উজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মা, নামাজগুলি ফুলফিল যদি পাওয়া যায়, ফুলফিল লেখা হবে। আর যদি নামাজের মধ্যে ঘাটতি, অনেক ওয়াক্ত নাই, ফরজ ছিল এত ওয়াক্ত, হয়তো 100 ওয়াক্ত 500 ওয়াক্ত নাই, তখন আল্লাহ বলবেন উনজুরু হাল আবদি মিন তাতাউ, দেখো আমার বান্দার কোনো নফল আছে কিনা। যদি নফল পাওয়া যায়, তাহাজ্জুদ পাওয়া গেল, প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা 5 ওয়াক্তে পাওয়া গেল, আওয়াবিনের সালাত পাওয়া গেল, বিভিন্ন সালাত। আওয়াবিনের সালাত হলো যেটা মানুষ সকালবেলায় পড়ে, মাগরিবের পরেরটা না, মাগরিবের পরে আওয়াবিন নাই, ওটা ভুল। আওয়াবিন নামাজ হলো সকাল 7টা 8টা 9টা যেটা পড়ে, এটা এইসব, এটাকে ইশরাকও বলে, চাশতো বলে, সালাতুদ দুহা বলে, আওয়াবিনও বলে, এক জিনিসের কয়েকটা নাম। নবীজি বলেছেন সালাতুদ দুহা সালাতু কুল্লি আওয়াবিন, চাশতের নামাজ বা ইশরাকের নামাজ বা দুহার নামাজ, এটাই হলো আওয়াব, সালাতুল আওয়াবিনের, সালাতুল আওয়াবিন, এটা সহিহ মুসলিমের হাদিস।
আলবানী বলেছেন এই হাদিস সহিহ। যাই হোক, কি বলতেছিলাম, তাহলে ফরজের ঘাটতি পূরণ করা হবে কি দিয়ে? নফল দিয়ে। ফরজ জাকাতে যদি ঘাটতি হয়, নফল সাদাকা জাকাত দিয়ে ঘাটতি পূরণ করা হবে। ফরজ রোজায় যদি ঘাটতি হয়, নফল রোজা দিয়ে ঘাটতি পূরণ করা হবে। একটা সিস্টেম আছে। অতএব নামাজ কাজার ক্ষেত্রে ইচ্ছে করে যেগুলো কাজা হয়েছে, এখন উচিত প্রচুর পরিমাণে নফল আদায় করা। আল্লাহ তাআলা নফল দিয়ে আপনার ওগুলো ঘাটতি পূরণ করবেন ইনশাআল্লাহ।